সুপ্রভাত সবাইকে। সকালবেলায় আখের রস খেয়ে দিনটা শুরু করলাম। আর আজকে যেহেতু আমার ক্লাস আছে তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি, কারণ বেরাতে হবে তো। গাইস, আমি 100% পিওর মাছে ভাতে বাঙালি। আমার মাছটা কিন্তু মাস্ট। তো আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর বেরাবো। ট্রেনে যে কী ভিড় হয় জাস্ট তোমরা একটুখানি দেখো কী পরিমাণে ভিড়। চলে এলাম ক্লাসে। রয়েছে, তাই একটা রক্তর মধ্যে তাকে 20টা ভাগ করেছি, সেই 20 ভাগের এক ভাগকে আমি এখানে ফেলেছি। ফেলার পরে রিএজেন্ট দিতে হয়। রিএজেন্ট মানে বাইরে ল্যাবরেটরিতে অলরেডি এই সালমোনেলা টাইপ। ইনি হলেন আমাদের সৌভিক স্যার। সৌভিক স্যার কিন্তু খুব ভালো ক্লাস করান। দেখতেই পাচ্ছ সব স্টুডেন্টগুলো কিন্তু চুপচাপ শুনছে, আর তখনই সত্যি সিরিয়াসলি খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস চলছিল, যেটা আমিও খুব মনোযোগ সহকারে শুনছিলাম। বাট ভাবলাম ভিডিও বানিয়ে রাখি, যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে ভিডিও দেখে সেটা কভার করে নেব। তো তারই জন্য ভিডিও বানানো আর তোমাদের সাথে শেয়ারও করলাম। হয় যখন আমাদের চামড়া এপিথেলিয়াম লেয়ার মানে ক্লাস করার মাঝে আমার বেশ খিদে পেয়ে গিয়েছে। পাস কর না আমার পার্সোনালি পিৎজা কিন্তু একদমই পছন্দ নয়, তবে বছরে এক আধবার খেলে খুব একটা সমস্যা নেই। আর তোমরা যদি কখনো সোনারপুরে এসে থাকো তাহলে বন্ধন কচুরি অবশ্যই ট্রাই করো, খুবই টেস্টি খেতে হয়। সেটা 3 জনে খেলাম। তারপরে চলে এলাম স্টেশন। এখানে ট্রেনে তো খুবই ভিড় হয়, কিন্তু যেহেতু বারুইপুর লোকাল ছিল সেহেতু খুব একটা ভিড় ছিল না। আর রাতের ডিনারের জন্য বানালাম একটু গোলা রুটি, তাও আবার অন্য স্টাইলে। আমার মনে হয় এটা খুব কম সময়ে টেস্টি আর হেলদি কিছু খাবার। এটা আমি কিন্তু প্রায় সময় বানাই যখন হাতে কম সময় থাকে। গুড নাইট।